ফিলিস্তিনের পবিত্র ভূমি যুদ্ধের আগুনে পোড়াচ্ছে দখলদার ইসরায়েল। এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের স্মৃতি বিজড়িত পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় বিদ্বেষের স্ফুলিঙ্গ ছড়িয়েছে সেটেলার ইহুদিরা। ইসরায়েলি সেনাদের কড়া পাহারায় আল আকসা মসজিদ প্রাঙ্গণে অবৈধভাবে ঢুকে নিজ ধর্মের আচার অনুষ্ঠান পালন করেছে প্রায় ১৩০০ ইহুদি। এই ইহুদিদের নেতৃত্বে ছিলেন ইসরায়েলের উগ্রবাদী জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির। গাজায় যুদ্ধ চালিয়ে যেতে যে সমস্ত ইসরায়েলি মন্ত্রীরা বেনিয়ামিন নেতানিয়াহুকে কান পড়া দেন, তাদের মধ্যে বেন গাভির অন্যতম। তার কুপরামর্শেই নিরীহ গাজাবাসীর জীবনকে নরকে পরিণত করেছে নেতানিয়াহু। এবার মুসলিমদের পবিত্র ও গুরুত্বপূর্ণ আল আকসায় জোর করে প্রবেশ করে নিকৃষ্টতম উদাহরণ সৃষ্টি করলেন বেন গাভির। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন বলছে, বুধবার বেন গাভিরের নেতৃত্বে শত শত ইসরায়েলি ইহুদি আল আকসা মসজিদে হানা দেয়। তারা ইহুদি ধর্মীয় উৎসব সুকুটের দ্বিতীয় দিনে আল আকসা প্রাঙ্গণে ঢুকে ইহুদি ধর্মীয় আচার পালন করে। তাদের কড়া নিরাপত্তা দেয় ইসরায়েলের বন্দুকধারী সেনারা। জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ জানায়, মঙ্গলবার ৫০০ ইহুদি আল আকসায় জোর করে অনুপ্রবেশ করে। এই ঘটনার একদিন পরই বুধবার আরও প্রায় ১৩০০ জন সেটেলার ইসরায়েলি আল আকসায় ঢুকে পড়ে। এই সময় আল আকসা মসজিদে নামাজরত ফিলিস্তিনি মুসলিমদের জোরপূর্বক বের করে দেওয়া হয়। অনেকের মতে আল আকসা প্রাঙ্গণে ইহুদিদের এই ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং প্রার্থনা আন্তর্জাতিক নীতিমালাকে লঙ্ঘন করেছে। সেই নীতিমালা অনুযায়ী আল আকসা শুধুমাত্র মুসলিমদের ইবাদতের স্থান। এখানে অমুসলিমদের উপাসনার কোনো অনুমতি নেই। একজন মন্ত্রী হয়েও আন্তর্জাতিক এই নীতিমালার লঙ্ঘন করে বেন গাভির চরম অহংকার দেখিয়েছেন বলেও নিন্দা জানিয়েছেন অনেকে। এদিকে আল আকসায় প্রবেশ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়িয়েছেন বেন গাভির। এক্স পোস্টে আল আকসাকে নিজেদের উপাসনালয় দাবি করে তিনি লিখেছেন, আমরা টেম্পল মাউন্টে জয়ী হয়েছি, আমরাই এই জায়গার প্রকৃত মালিক। আমি শুধু প্রার্থনা করি আমাদের প্রধানমন্ত্রী যেন গাজার যুদ্ধেও হামাসকে ধ্বংস করে পূর্ণ বিজয় অর্জনের অনুমতি দেন, তাহলেই আমরা বন্দীদের ফিরিয়ে আনতে পারব। শেষ পর্যন্ত আমাদেরই চূড়ান্ত বিজয় হবে। এর আগেও ইসরায়েলি পর্যবেক্ষক সংস্থা ইয়ার আমির অ্যাসোসিয়েশন সতর্ক করেছিল যে ইসরায়েল আল আকসা মসজিদের উপর ক্রমাগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। এতে করে ইহুদি ও মুসলিমদের মধ্যে ধর্মীয় অস্থিরতার ঝুঁকি তৈরি করছে বলেও সতর্ক করেছিল সংস্থাটি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়ম অনুযায়ী আল আকসা মসজিদের রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা এবং খনন কাজের দায়িত্ব একমাত্র ইসলামিক ওয়াকফের হাতে। এটি জর্ডানের তত্ত্বাবধানে পরিচালিত হয়। ১৯৯৪ সালে জর্ডানের সঙ্গে শান্তি চুক্তির মাধ্যমে ইসরায়েল বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতিও দিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ইসরায়েলি ইহুদিদের আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।